কেমন নম্রতা গুণ অর্জন করতে হবে দেখেন। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে কবি বলেছেন হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার। হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। কবি বলেন আবু যর এমন একজন বিখ্যাত সাহাবী ছিলেন যিনি নবীজির খেদমত সারা জীবন করেছে, নিজের ঘর পর্যন্ত বানায় নাই। পারবেন? নিজের ঘর পর্যন্ত বানায় নাই, নবীজির খেদমত এমন ভাবে করেছেন, নবীজির দরবারে শুধু পড়ে থাকতেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আবু যর, তুমি কি বাড়ি নাই, তোমার কি ঘর নাই, তোমার কি সংসার নাই, তুমি কি জন্য বিশ্ব নবীর দরবারে পড়ে থাকো? আবু যর জবাব দেয়, ও নবীর সাহাবীরা, বাড়িতে যেয়ে করব কি, কামাই রুজি নাই, কি খাবো? বিশ্ব নবীর দরবারে যদি পড়ে থাকি, বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাড়িতে যেয়ে করব কি? এমন একজন সাহাবী সম্পর্কে আসছে, কেমন নম্রতা গুণ অর্জন করলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, রহমানের বান্দা হতে পারবেন। আবু যর গিফারী নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসতেছেন। দূর থেকে নবীজি দেখতেছেন, এমন সময় জিবরাইল নবীজির কাছে এসে হাজির। এসেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচত ভাই হযরত আবু যর আসতেছে। নবী আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, এই যে আবু যর যে আসতেছে আমি তো চিনি, কিন্তু তুমি কিভাবে চিনো, তুমি কিভাবে তার নাম জানো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু আমি জিবরাইল একা তার নাম জানি, বিষয়টা এমন নয়। দুনিয়ার মানুষ যেই পরিমাণ আবু যরকে চিনে, তার চেয়ে বেশি বেশি ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা আবু যরকে বেশি চিনে, আমার চেয়ে বেশি চিনে, সবাই চিনে। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, আমার আবু যর এমন কি আমল করেছে যার কারণে আসমানের ফেরেশতারাও তাকে চিনে, তার নামও জানে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তার ভিতরে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হলো সে জমিনের মধ্যে নম্রভাবে চলে। সুবহানাল্লাহ।